হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো তোমাদের দাদা ভাইয়ের পরে প্র্যাঙ্ক হবে। প্র্যাঙ্কটা হলো এই আজকে আমার মা এসেছিলো, আমি ওকে বলেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে। এখন 6:30 বাজতে যায়, এখনও বাড়ি ফেরেনি, আমার মা চলে গেছে। তো ও বাড়িতে আসবে ডিউটি থেকে, তারপর ওকে আমি ওর উপরে রাগ দেখাবো যে তোমাকে আমি বলেছিলাম তাড়াতাড়ি আসতে, তুমি কেন আসনি। এই নিয়ে একটা ঝামেলার একটা প্র্যাঙ্ক হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ দেখতে থাকো। এখন বাড়ি আসার সময় হয়ে গেছে, বাড়ির সঙ্গে দেখা হচ্ছে 5 মিনিট পর। দুধ খাবি? দুধ খাবি? দুধটা গুলি। উনি সবসময় মন পছন্দের জিনিসই নিয়ে আসে। বলবো না, কালকে বারবার করে বললাম যেটু তাড়াতাড়ি চেষ্টা করো। আমাকে তো ডিআই অফিসে ফাইলটা রেডি করে নিয়ে যেতে হবে। কে রেডি করবে? একটা ফাইল তো দেওয়ার কথাই ছিল, আরেকটা ফাইল জুড়ে দিয়েছি। দেখা করবে বলে উনি এই বেলায় আরো বেলা যেত। আমি ও খেয়ে কি করবো এখন? আমার ও লজেন্স দিয়ে কোনো লাভ নেই। তোমার থাকতে বলতে পারতাম, আমি পাঠিয়ে দিয়েছি। দিদা বাড়ি নেই, দিদা হাসপাতালে গেছে। আরে বাবা, আমাকে ফাঁসিয়ে দিয়েছে বলছি, একটা ফাইল তো নিয়ে যাওয়ার কথা। আমি 12টার সময় বলছি বলছি আমাকে ডিআই অফিস যাবো। আমি ডিআই অফিস গেলে তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে। আমি তাই জানি বলছি না না, বালের জন্য আটকে গেছে, ইংলিশ মিডিয়াম করবে বলে। কে গালি? আমি বালের ইংলিশ মিডিয়াম করবো মনে মনে আসছে, ইংলিশ মিডিয়াম করবে বলে ফাইল শুধু সাবমিট করে যাচ্ছে। ফাইলটা এনে 4বার সাবমিট হয়। এনে অনুষ্কা দেখা করবে বলে এই বেলায় গেল না, তুমি আরো তাড়াতাড়ি যেত, কারণ বাড়ি দিদা নেই। সকালে রান্না পর্যন্ত তাই করে রেখে আসতে পারি। এদিকে দিদির মেয়ে আমাদের আটকে গেছে। দিচ্ছ কেন রে? বেচারাটা দেখা করতে পারবো না। আমি তো ডিআই অফিস গেছিলাম। কাগজ দেখবা দুটো না, আমার দেখে লাভ নেই। কিসের জন্য তো রাগ হয় না মানুষের? কিসের রাগ হয়? আমার তো মঙ্গলবার দিন যাওয়ারই কথা ডিআই অফিস। তুমি ওরা বলনি কেন? মঙ্গলবার বৃহস্পতিবার। তাহলে ওরা বলতাম যে ও আর দেরি হবে। দেরি হবে তো আমি জানতাম, আমি জানি তাড়াতাড়ি আসবো। ডিআই অফিস যাবো তাড়াতাড়ি আসবো। স্কুল থেকে বেরিয়েছি তখন বাজে উনি এসেছে তাই তোমার পাঠাই দিয়েছে ডিআই অফিস, তাই না? শুরু করছি মঙ্গল বৃহস্পতিবার যাওয়ার কথা। সেই সকালবেলা বাড়ি থেকে বেরোয়েছে, আড়ত থেকে বাড়ি গিয়েছে, মাছ কেটেছে, ধুয়েছে, তারপরে আবার মাংস বাজার থেকে কাটিয়ে নিয়ে সেগুলো ধুয়ে টুয়ে তারপরে সেই খেয়েও আসেনি। থাকতে পারতো, 8 ঘন্টা পর যেত। হ্যাঁ, ওদিকে আমাদের ওদিকে আবার বেশি রাত থেকে কিন্তু নিজেও ভালো করে যাচ্ছে যে টোটো পাওয়া যায় না। আরে যদি আমাকে ডিআই অফিস পাঠায়, আমি যদি কাজ না করি, আমার যদি কাজ কমপ্লিট না, দুটো কাজ নিয়ে বেরিয়ে দিবি। দুটো কাজ কমপ্লিট করে তারপরে আসবো। এই যে তুমি যখন দিয়েছো আমার চেন, ওরকম তোমার মা চেনটা বার করে দেখেছি, এর থেকে চিকু আর ছোট চেন মেপে এরকম করে দুটো এক জায়গায় আমি আমারটা তোমার চেনটা আমার চেনটা আমি এটা খুলিনি, কিন্তু আমি এরকম ভাবে দেখলাম আমার চেনটা ওর চেনটা সেম, কিন্তু তোমার মা যে চেনটা দিয়েছে সেটা একটু পাতলা আর একটু ছোট। তাকে 1000বার 2 দিন ধরে বলে আসছি। কি করা যাবে? মাকে দয়া করতে যেতে পারতো, মায়ের সাথে দয়া করতে যেতে পারতো।
আমি গেলে যেতাম না, কিন্তু আমার ভালো লাগছে না। আমি পুজো দিইনি, রাত্রেবেলা দেবো বলে আমি যাইনি। ঘরে ঘর মর সব নোংরা ছিল, ওইদিকে আবার কচুরলতি না কেটে রাখলেন হবে না। তা মা থাকাকালীন সব কচুরলতি কেটে রেখে দিলাম। মানে বললাম আসতে, উনি আসলো না। ফোন করেছিল বলছো মার সঙ্গে দেখা করবো। নারে তুমি যাও না, বেরোলে ওখানে থাকতে। আমি তো বলেছিলাম আমি ভালো লাগছে না, আমি যাবো না। আমার পুজো দেওয়া আছে। তারপর তুমি বলছি তুমি যদি না আসো তাহলে তোমার মারে বলো যে সাথে ঘুরে যেতে। তো মারে বললাম, তা মা বলছে কি তুই না থাকলে যাওয়া যায় না। উনি যখন যায় তখনও বললাম যে মা যাবা গেলে ঘুরে যাবে দেখো। মা বলছে না আবার ওপরে উঠবো, আবার নামবো, থাক যাবো না। পড়বে, মেয়েটা পড়বে। ভাবলাম আমি তাড়াতাড়ি যাবো, দিয়ে আসছি। থামো। ফাইল রেডি করতে দেরি করে দিয়েছে। ও না, ফাইল রেডি করতে হবে। দেখো নি না গেলে দেখতে পারতো না। ঠিক এবার তুমি বলো, তুমি কি রাত্রিবেলা ভাত খাওয়া? ভাত রান্না করবো? হ্যাঁ ভাত রান্না করবো। বড় হয়ে গেছে তোমাদের খুলে রাখছে, সেই যে ভাতে দিয়েও ইয়ে হবে। কি বলছি আমি, আর আমি এমনি তো দেখেছি এটা বাস্তব কথা। তোমার যেদিনই বলে একটু তাড়াতাড়ি আসবা, তুমি সেদিনই লেট করে আসো, তুমি সেদিনই দেরি করে আসো। কেন তো আমি জানি না। যেদিনই বলে একটু তাড়াতাড়ি আসবা সেদিনই দেরি করে আসো। এদিকে বৃষ্টি জন্মদিনে কেক খাবে, ওর জন্য দইপুর রাখা হলো। এদিকে তুমি আসবে দেরি করে। আমি না পারছি তোমার বলতে যে ওদের বৃষ্টি আসেনি, ওরা পাঠাতে গেলে তো ও একা না, ওর বোন আছে, আমার দিদি আছে। তাহলে আমি তোমার বলবো যে ওই 30 টাকা দামের ওই কেক নিয়ে আসতে, কিনতে ছোট ছোট যে ইয়ে কেক গুলো। এদিকে তুমি এসেছে এই বেলায়, তাহলে দিয়ে পাঠাবো কি করে? তো আমার মা বলছে কি ও থাকবে যে এইটুকু জন্য রেখেছে সেইটুকু দেয়, আর আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো। তোর মা খেয়ে দিয়ে কি বলছে? ইলিশ মাছটাও ভালো হচ্ছে, ইলিশ মাছের রান্নাটা। মা বলছে ওই কচুর যে গাটি রান্না করেছি না, মা বলছে লবণ একটু কম হচ্ছে। আর মাংসটা বলছে কি মাংসটা আমার মতো রান্না করেছিস, কিন্তু কথা বলছে কি তখন কিছু বলবে না, ঝাল হয়েছে। তো বলছে কি আমি তো অত খেয়ে দেখিনি, এখন যে তাই তো ঝাল হয়েছে, কিছু করা যাবে না। মা বলছে ইয়ে করবি, গরম জল বসাবি, ফুটবে, তখন হাতে একটু লবণ দিয়ে তারপরে তরকারিটা ঢেলে দিবি। হ্যাঁ আমি তো এই কটা দিন রান্না করছি। তা আমি বলছি আজকেও ঠিকঠাকই ছিল, আমিও লাস্টে আবার বাটা ঝাল ছিল সেটুকু আবার দিয়ে দিয়েছি, ওই জন্য বেশি হয়ে গেছে ঝালটা। বলছি আমাদের বাড়ির মতন ঝাল দিয়েছি তো খেতে পারবো না। জানি ও তো সকালে খাইনি, টিফিনে দিয়েছে, আমার বাড়ি এসে তোমার রান্নাটা করে আমার এই করে মেরে ফেলে দেবা। হ্যাঁ ভালোবাসছে। একা একা দাঁড়াচ্ছে, গা ছেড়ে দিয়ে একা একা দাঁড়ায় থাকছে, অনেক সময় করে একা একা দাঁড়ায় থাকছে, পড়ে যাচ্ছে আবার উঠে একা দাঁড়াচ্ছে।
আজকে হাঁটা শিখে যাবে 1-1.5 মাস 2 মাস মধ্যে একটা যখন বুঝে গেছে আপনি আরো ভিডিও করে হাত নিয়ে আমার বন্ধ করে দিবি। দেখি মা দাঁড়াও দেখি দাঁড়াও এখানে দাঁড়াও 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 নাচে না নাচে না খুব বকতো তখন দুপুরবেলা বিকেলবেলা ওই যে তুমি বাড়ি আসার আগে তখন দাঁড়াচ্ছিল।